করতেছিলে, আর একবার বলো দেখি, আমার শুনতে মজা লাগে। তুমি আর একবার আল্লাহ তাআলার প্রশংসা করো। ওই লোকটি বলে, ছদ্মবেশী মানুষ হয়ে ফেরেশতা বলে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, বলো তো দেখি, আমি যদি এবার আল্লাহ তাআলার প্রশংসা করি তুমি আমাকে কি দিবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও সাধারণ লোক, শুনে রাখো, তুমি যদি আর একবার আল্লাহ তাআলার এই প্রশংসাগুলো করো, আমি আমার বকরির পাল থেকে সমস্ত অর্ধেকগুলো তোমাকে দিয়ে দেব। অর্ধেক ছাগল কি করবে? দিয়ে দিবে। তখন ওই ব্যক্তি পড়তে শুরু করেছে, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছাগলের পাল থেকে অর্ধেক ছাগল তাকে দিয়ে দিয়েছে। আল্লাহর প্রশংসা করার কারণে ইব্রাহিম নিজের ছাগলের পাল দিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, বন্ধু, তুমি যে মজা লাগাইলা, এই মজা তো ছাড়তে পারছি না, তুমি আরেকবার বলো না। মজা পাইছি, এই জন্য আল্লাহ তাআলার আলোচনা করার কারণে যার দিলে মজা লাগে মনে করবেন সে ঈমানদার, সে ঈমানদার। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু, বন্ধুর বড় বন্ধুর কথা শুনতে মজা লাগে, প্রেমিক প্রেমিকের কথা শুনতে মজা লাগে, যে যাকে ভালোবাসে তার কথা বললে তাকে ভালো লাগে। ইব্রাহিমের সামনে আল্লাহর সম্মান বলা হয়েছে, ইব্রাহিমকে মজা লাগবে না তা তো হতে পারে না। ইব্রাহিম আবার বলে, বন্ধু আরেকবার বলো দেখি। বললে কি দিবেন? বাকি অর্ধেকটুকু দিয়ে দিব। সুবহানাল্লাহ, বাকি অর্ধেক যে ছাগল আছে কি করবো? দিয়ে দেব। ঠিক আছে। ওই ব্যক্তি আবার পড়তে শুরু করেছে, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে বাকি অর্ধেক ছাগলের পাল দিয়ে দিয়েছে, বাকি অর্ধেকটুকু দিয়ে দিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তো মজা পাইতেছেন, কারণ নবীর শান ও মান বলছে, আর নবী মজা পাবে না তা তো হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, বন্ধু তুমি তো মজা লাগাই দিছো, আরেকবার বলো না। এবার ওই ব্যক্তি কয়, হুজুর, আল্লাহ নবী পয়গম্বর, এবার যদি বলি কি দিবেন? আপনার কাছে ছাগল নাই। ছাগল সব ছাগল আছে না? দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে, এখন তো আর ছাগল নাই, কি করবেন এখন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বন্ধু তুমি একবার আল্লাহ তাআলার শান ও মান বলে দিলে মজা লাগাই দিয়েছো, এই মজা তো ছাড়া যায় না। তুমি যদি আর একবার বলো, আমি নবী হইয়া তোমার ছাগলের রাখওয়ালি করতে শুরু করব। সুবহানাল্লাহ বলবেন না? আহা, আল্লাহর নাম শুনছে, শান শুনছে, ইব্রাহিম খলিলুল্লাহ নিজেকে রাখাল বানিয়ে দিচ্ছে, রাখাল বানিয়ে দিচ্ছে। সেটা ইব্রাহিম খলিলুল্লাহ সামনে গেছে, বলছে, আল্লাহর হাবিব, আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি তো খলিলুল্লাহ, আপনাকে তো আল্লাহ তাআলা মুহাব্বত করেন, আপনি বন্ধু মানুষ, জান না আল্লাহর কাছে একবার সুপারিশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না, আমার জীবনে তিনটি ভুল আছে। কয়টি ভুল? তিনটি ভুল। এক নম্বর, যখন আমি ছোট্ট বাচ্চা ছিলাম তখন আমার বাবা ছিল আজব, সে মূর্তি পূজক ছিল। তখনকার জমানার সরকারের পক্ষ থেকে আইন হয়েছে প্রত্যেকে মূর্তি পূজার মেলার মধ্যে যাবে, কিন্তু আমি নিজেকে বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ। কিন্তু আমি শারীরিক অসুস্থ ছিলাম না, আমি আন্তরিকভাবে অসুস্থ ছিলাম, মিথ্যা কথা বলেছি। আমার ভয় হয়, যদিও বা এটা মিথ্যা ছিল না, কিন্তু মিথ্যার আশ্রয়ে নিয়েছিলাম বটে, এটা একটা ভুল ছিল। তবে আল্লাহ তাআলা এই ভুলকে ক্ষমা করে দিয়েছেন, এরপর লজ্জা লাগে। আরেকটি ভুল হলো, যখন মিশরে আমি জনপদে যাচ্ছিলাম, তখন মিশরের গভর্নর তখন আইন করে দিয়েছিল, যদি কোনো নারী সুন্দরী রমণী পাশ দিয়ে যায় তাকে নিয়ে আসবেন, তার সাথে কুকর্ম করবে। এই জন্য যদি তার সাথে স্বামী থাকে অথবা ভাই থাকে, যদি স্বামী থাকে স্বামীকে হত্যা করা হয়, ভাই তাহলে তাকে নিয়ে যাওয়া হয় না। এই জন্য সারা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে পথের প্রতীক যাচ্ছিল, তখন এসে জিজ্ঞাসা করছে, তোমরা কি হও? তখন আমি আমার স্ত্রীকে বলেছিলাম সে আমার বোন হয়। যদিও বা ইন্নামাল মুমিনুনা ইখওয়া, একজন মুমিন মুমিনা বোন হতে পারে এই হিসাবে বলেছেন, কিন্তু আমার ভয় হয় যদি মিথ্যায় আশ্রয় নিয়েছি, এটা একটা ভয় হয় আমার। এই জন্য আমার লজ্জা করছে
আল্লাহর সামনে দাঁড়ায় সুপারিশ করতে। আমি পারবো না, যাও মুসা ইসলামের কাছে যাও। সমস্ত মানুষ ছুটতে ছুটতে মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মুসা ইসলামকে গিয়ে বলবে, ও মুসা কালিমুল্লাহ, আপনি তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথোপকথন করেন, যান না একটু আল্লাহর দরবারে গিয়ে আমার ব্যাপারে সুপারিশ করে আসেন। মুসা কালিমুল্লাহ সমস্ত লোকদেরকে, মানুষেরা শুনে রাখো, যদিও ভাই মুসা কালিমুল্লাহ, কিন্তু একটা ভুলের কারণে আমার ভয় হয়। সেই ভয়টা কোনটি? একদিন আমার বংশীয় লোকের সাথে ভিন্ন এক লোকের ঝগড়া হয়, ঝগড়ার মধ্যখানে আমি পৌঁছে যাই। যখন অপর লোকটি বুঝতে চাচ্ছিল না, থাপ্পড় দিয়েছি, যেই থাপ্পড়ের কারণে লোকটি মৃত্যুবরণ করেছে। আমি এটা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছি, আল্লাহ তাআলা ক্ষমাও করেছেন, কিন্তু আমার ভয় হয় আল্লাহ যদি ওই ভুলটাকে স্মরণ করিয়ে দেয়, আমি নবী লজ্জা পাবো। না না, আমি পারবো না। মুসা ইসলাম বলছে, না আমি পারবো না সুপারিশ করতে। ঈসা ইসলামের কাছে যাও। ঈসা ইসলামের কাছে গেছে। ঈসা ইসলাম বলে যে তোমরা আমার কাছে এসেছ সুপারিশ নেওয়ার জন্য, আমি কি সুপারিশ করব? আহা, দুনিয়াতে আমাকে আল্লাহ তাআলা বাপ ছাড়া প্রেরণ করেছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এখন দুনিয়ার মানুষ আমাকে আল্লাহ তাআলা বেটা বলে, খ্রিস্টানরা আল্লাহ তাআলা ছেলে বলে মানে। এখন তো আমি মধ্যে জড়িত করেছে মানুষ, আমাকে করি নাই, যদিও আমি বলি নাই আমি আল্লাহ তাআলার ছেলে, আমি আল্লাহর সাথে শরীক হই নাই, দুনিয়ার মানুষ শরীক করেছে। এই জন্য যদি আল্লাহ তাআলা আমাকে ধরে ফেলে তখন কি করব? এই জন্য আমি সুপারিশ করতে পারবো না। সমস্ত মানুষেরা শ্রেষ্ঠ মানের পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবে। যাওয়ার পর বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত নবীদের কাছে যাওয়া হয়ে গেছে, শেষ পর্যন্ত আপনার দরবারে এসেছি। আপনি যদি একটু আল্লাহর কাছে সুপারিশ করতেন, তাহলে হয়তোবা আপনাদের সুপারিশ কারণের কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতে বানিয়ে দিয়ে দিবেন। নবীর কাছে এসে গেছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু দুনিয়ার জন্য রহমত নয়, আখিরাতের জন্য রহমত। শেষ পর্যন্ত আমাদের নবীর রহমতের কারণে সমস্ত জামানার সমস্ত পয়গম্বরদের উম্মতদেরও আমাদের নবীর রহমতের প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। এই জন্য নবীর রহমত দুনিয়া শুধু নয়, আখিরাতেও আছে। কেমন রহমতওয়ালা নবী! আহা, দুনিয়ার মানুষ মানুষের জন্য কান্না করে, দুনিয়ার মানুষ সন্তান হলে বাবার জন্য কান্না করে, বাবা হলে সন্তানের জন্য কান্না করে, মা হলে সন্তানের জন্য কান্না করে, সন্তান হলে মায়ের জন্য কান্না করে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দেগিতে কোনোদিন নিজের আত্মীয় স্বজনের কারণে কান্না করে নাই, নিজের হাসান হোসেনের জন্য কান্না করে নাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কান্না করে নাই, নিজের আত্মীয় স্বজন স্ত্রীদের জন্য কান্না করে নাই। যদি মাত্র কান্না করেছে এই উম্মতে মুহাম্মাদি, এই উম্মতের জন্য কান্না করেছেন। সারা জিন্দেগি ভর কান্না করেছেন উম্মতের দয়া, উম্মতের দরদ নিয়ে কান্না করেছেন। কোনদিন কোন নবী নিজের, আমাদের নবী নিজের স্বার্থে কোনদিন কান্না করেন নাই, উম্মতের জন্য কান্না করেছেন। একদিন ঘটনা, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী দরবারে হাজির। আল্লাহ নবী বলছেন, ও জিবরাইল, তোমাকে দেখে মনে হয় তোমার মনটা একটু খারাপ হয়ে আছে, মলিন দেখা যায়, কারণটা কি বলো দেখি? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পূর্বে আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম দেখাইছেন, জাহান্নাম থেকে দেখা আসার পরে আমার মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ নবী কয়, জিবরিল, তুমি জাহান্নামের মধ্যে কি দেখলে? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাহান্নামের মধ্যে 7টি দরজা দেখেছি। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার করে 7টি দরজা। আল্লাহ নবী হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলো, তুমি এই সমস্ত জাহান্নামের মধ্যে কাদেরকে দেখেছো? কাহিনী কি বলো? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সর্বোচ্চ যেই 7ম নাম্বার দরজা দেখলাম জাহান্নামের, ওই জাহান্নামের দরজার মধ্যে মুনাফিকদেরকে দান করা হয়েছে। এরপরে আমি 6ষ্ঠ নাম্বার যেই দরজাটা দেখলাম জাহান্নামের, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা
মুশরিকদেরকে দান করেছেন। এরপর আমি পঞ্চম নম্বর যেই দরজাটি দেখেছি জাহান্নামের, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা চন্দ্র পূজারী যারা তাদেরকে দান করেছেন। এরপর আমি চতুর্থ নম্বর যেই দরজা দেখলাম, সেই দরজার মধ্যে যাওয়ার পরে দেখলাম যে আল্লাহ তাআলা যাদেরকে দান করেছেন তারা হলো সূর্য পূজক, অগ্নি পূজক যারা তাদেরকে দান করেছেন। এরপরে তৃতীয় নম্বর যেই দরজা দেখলাম, সেই দরজার মধ্যে দেখলাম যত সমস্ত ইহুদিরা অতিবাহিত হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা দান করবেন। এবং দ্বিতীয় স্তরে যে আমি দেখলাম জাহান্নামের দরজা, সেখানে দেখলাম আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে দান করেছে। শেষ পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শেষ পর্যায়ে সর্বনিম্ন যেই জাহান্নামটি দেখলাম 1 নম্বর স্তরের, সেই স্থানের মধ্যে আপনার উম্মতদেরকে আমি দেখতে পেয়েছি। নাউযুবিল্লাহ। শেষ স্থান যেটা সর্বনিম্ন জাহান্নাম, সে তোমাদের উম্মতকে দেখতে পেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের মুখে উম্মতের কথা শোনার পরে নিজে পরেশান হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন যাবত কোনোদিন কারোর সাথে কথা বলে না, শুধু মলিন চেহারা নিয়ে থাকে, কান্নাকাটি করে, হুজরা মুবারকে ঢোকে, দরজা বন্ধ করে দেয়, আবার মসজিদ নববীতে যায়, নামাজ পড়ে, আবার বের হয়ে আসে, আবার হুজরা মুবারকে ঢোকে, আবার দরজা বন্ধ করে দেয়, কারোর সাথে কথা বলে না। সাহাবায়ে কেরাম পরেশান হয়ে গেল, কারণটা কি? আল্লাহ নবী হঠাৎ করে এমন করছিলেন। সাহাবায়ে কেরাম পরেশান হওয়ার পরে আবু বকর খলিফাতুল মুসলিমিন, প্রথম খলিফা, তিনাকে পাঠিয়ে দিলেন, যান আপনি একটু দেখেন আল্লাহ নবী কি হয়েছে। আবু বকর কি দরজায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সালাম আসে না। 3 বার সালাম দেওয়ার পরে আবু বকর ফিরে আসে। এরপর আবু বকর কয়, ওমর তোমাকে তো আল্লাহ নবী প্রচন্ড ভালোবাসে, যাও দেখি আল্লাহ নবী কি হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দরজায় নক করছে, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। 3 বার সালাম দিলেন, আল্লাহ নবী জবাব দিলেন না। শেষ পর্যন্ত ওমরও ফিরে আসলেন। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইলেন। সালমান ফারসি গিয়ে আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দেয় না। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা পরেশান হয়ে গেলেন। হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি শেষ পর্যন্ত একটা কৌশল অবলম্বন করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় নিজের কন্যাদের মধ্যে থেকে হয়তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বেশি ভালোবাসতেন। এইজন্য ফাতেমার কাছে গেলাম, গিয়ে বললাম, ফাতেমা যাও তো দেখি তোমার আব্বা জানের কি হয়েছে। 3 দিন যাবতে কারোর সাথে কথা বলে না, শুধু কান্না করে, শুধু কান্নাই করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে গিয়েছে। যাওয়ার পরে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়েছে। যখন নবী নিজের কন্যার আওয়াজ শুনতে পেরেছে, নবী সালামের জবাব দিয়ে দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন বের হয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আব্বা জান সাহাবায়ে কেরাম পরেশান হয়েছে, কারণটা কি? আপনার কি এমন হলো যে আপনি সব সময় হুজরা মুবারকে কান্নাকাটি করছেন, আর মসজিদে যান, নামাজ পড়ে আবার কান্নাকাটি করেন, কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাগো কিছুক্ষণ পূর্বে জিবরিল আমিনের সাথে 3 দিন পূর্বে আমার সাক্ষাৎ হয়ে যায়। জিবরিল আমিন আমাকে একটা খবর দিল, সর্বনিম্ন যেই জাহান্নাম, সেই জাহান্নামে নাকি আমার উম্মতকে দান করা হবে। যখন আমার এই কথা স্মরণ হয়ে থাকে, তখন আমি নবী হয়ে কিভাবে সহ্য করতে পারি? আমি নবী দুনিয়াতে বেঁচে থাকবো, আমার উম্মত জাহান্নামে যাবে, এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। এই জন্য কাল কিয়ামতের দিন যখন মিজানের পাল্লা কায়েম হয়ে যাবে, হাসরের পাল্লা কায়েম হয়ে যাবে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়া ইকরামের জন্য সদস্যদের চেয়ার বসানো হবে, কিন্তু সমস্ত সদস্যরা চেয়ারে বসে যাবে, কিন্তু আল্লাহ নবী চেয়ারে বসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন যে নবী বসে না, কারণ কি? হাবিব বসে না, কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নূরের তাজাল্লি দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু বুঝতে পারবেন, পাশে মাকামে মাহমুদ পাবেন। আল্লাহ নবীকে সেই সমসীন করা হবে, সেই চেয়ারের মধ্যে সুপার পাওয়ার গদি, দুনিয়ার মেম্বারের চেয়ারম্যানের গদি নয়, এমপি মন্ত্রীর গদি নয়। দুনিয়ার এমপি মন্ত্রীর গদি শুধুমাত্র দুনিয়ার বুকে, দুনিয়ার ফাঁসির কাষ্ট থেকে, ঝোলা থেকে বাদ দিতে পারে, একজন জেলখানা থেকে, জেল থেকে মুক্তি দিতে পারে, কিন্তু জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে না। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন এক মাকামে মাহমুদ চেয়ার দান করা হবে, যেই চেয়ারে বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মত গুনাহগারকে
পরিত্রাণ করে করে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। এমনও বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতকে 70,000 উম্মতকে বিনা হিসেবে জান্নাত দান করা হবে। কত হাজার? 70,000। এরপর বলা হয়েছে প্রত্যেক 70,000 জন প্রত্যেকেই একজন করিয়ে 70,000 করে জাহান্নামী ব্যক্তিদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই উম্মতদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কিয়ামতের দিনে পরেশান থাকবে উম্মতদেরকে নিয়ে, নিজের কথা ভাববে না, তখন উম্মতের। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দুনিয়ার জন্য রহমত নয়, আখিরাতের জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর রহমত হিসেবে প্রেরণ করেছেন। তিনি দুনিয়াতে আসছেন রহমত হিসাবে, আবার কিয়ামতের দিন উঠবেন রহমত হিসাবে। আল্লাহ নবীর শান ও মান দুনিয়ার মানুষ বোঝে না, কিন্তু দুনিয়ার মানুষ উম্মত হওয়ার পর বুঝতেছে না। আগেরকার জমানার পয়গম্বরেরা এই জমানার উম্মত হওয়ার জন্য তারা আল্লাহর কাছে সুপারিশ করেছে, আবেদন করেছে। কারণ এই জমানার উম্মতের কি দাম আমরা তো বুঝি না। কারণ আমরা ওই শাপলা ফুল আছে না, শাপলা ফুল জলের মধ্যে থাকে, শাপলা ফুল নিজের মর্যাদা বোঝে না। শাপলা ফুল জলের মধ্যে থেকে নিজের মর্যাদা বোঝে না। শেষ জমানায় ওই কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা দাবি করবে যে আমি আমার পয়গামকে প্রেরণ করেছি, পাঠাই দিয়েছি সমস্ত উম্মতদের কাছে, কিন্তু উম্মতরা অস্বীকার করবে। বনি ইসরাঈলরা অস্বীকার করবে, কেন আমাদের কাছে পয়গাম পাঠানো হয় নাই। শেষ বেশ মিলে এই জমানার পয়গম্বরের উম্মত তাদের সাক্ষী হয়ে যাবে। আগেকার জমানার পূর্ববর্তী নবীদের সাক্ষী হিসাবে কে হবে? এই জমানার উম্মতরা হবে। এই জন্য আমরা আমাদের নবীকে পেয়েছি, যেই নবী রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবী মৃত্যুবরণ করার কারণে, ইন্তেকাল হওয়ার কারণে গাধা আর নিজের জিন্দেগি রাখতে চায় না। সে চায় আমিও মৃত্যুবরণ করি। আল্লাহ নবীর যে গাধাটি ছিল সেটি কূপের মধ্যে লাফ দিয়ে মৃত্যুবরণ করেছে। আল্লাহ নবী সমস্ত কিছু রহমত ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে গেলে উট নিয়ে এসে আল্লাহ নবীকে নালিশ করত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক আমাকে ঠিকমতো খাইতে দেয় না, আমার মালিক আমাকে ঠিকমতো খাইতে দেয় না, কিন্তু কাজকর্ম ঠিকমতো করাই নেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিককে ডাক দিয়েছে, শোনো, তুমি তোমার উট দ্বারা সবকিছু কাজ করাও, কিন্তু তুমি তোমার উটের তো খানা দানা ভালো দাও না, আজকে থেকে তার খানা পিনা বাড়াই দিয়ে দাও। আল্লাহ নবী একজন উটেরও রহমতওয়ালা নবী ছিলেন। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, দুজাহানের সরদার, উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। এই নবীর উম্মত ছাড়া কেউ বুঝবে না। এই জন্য উম্মত, তোমরা নবী শেষ নবীর উম্মত হয়েছ, নবীর সুন্নত মোতাবেক নিজের জিন্দেগি যাপন করতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করেন। আল্লাহর নবী বলেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, যে প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করবে ইল্লা মান আবা, যে আমাকে অস্বীকার করবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ক্বালু, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান ইয়াবা, কারা আপনাকে অস্বীকার করবে? ইয়াবা, আবা, ইয়াবা, এরা কারা, কোন সমস্ত ব্যক্তি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করলো, অনুগত্য করলো, সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অনুগত্য অনুসরণ করলো না, আমার সাথে নাফরমানি করলো, সে জাহান্নামে প্রবেশ করবে। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ নবীর অনুগত্য করতে হবে কিনা? অনুসরণ করবো তো ইনশাআল্লাহ। কারণ আমরা মুখে দাবি করি আমরা শেষ জামানার পয়গম্বর উম্মত, খুব দামি উম্মত। দামি উম্মত আল্লাহ তাআলা বানায় নাই, নিজেকে গড়াইতে হবে, নিজেকে গড়িত করতে হবে। এই উম্মতের ফজিলত নিজেকে গড়াই নিতে হবে। আমরা মনে করি মনে হয় শেষ জামানার পয়গম্বর উম্মত হয়েছি, সবকিছু পেয়ে গেছি। আহা, আমরা নবীর আশিক দাবি করি, মুখে বলি আমি নবীর আশিক, চার আঙ্গুল নিচে আসলে আশিকি শেষ। আমরা
আমরা নবীর সুন্নতের গলায় ছুরি চালাচ্ছি আর বলছে আশিকে রাসূল। নবীর অনুগত্য অনুসরণ না করে শয়তানের অনুগত্য অনুসরণ করছি আর বলছে আমি আশিকে রাসূল। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ নবীর অনুসরণ অনুগত্য করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমরা আশিক, শুধু নামেই থাকবে আশিকে রাসূল। আমি আয়াতটি নিয়েছিলাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। শুধু মানুষের জন্য রহমত নয়, কুল কায়নাতের জন্য রহমত, শুধু দুনিয়ার জন্য রহমত নয়, বরঞ্চ আখিরাতের মধ্যে গিয়ে কিয়ামতের দিনও আল্লাহ নবী আমাদের জন্য রহমত হয়ে যাবে। এইজন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই নবীর উম্মত হতে পেরেছি, অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। এই জন্য এখনো সময় আছে মুমিন, আমরা নিজের জিন্দেগিকে ভুলে গিয়েছি, নবীকে ভুলে গিয়েছি, নিজের সন্তানকে লেখাপড়া করাই না, সে আশিক হতে জন্য এমন এক লেখাপড়া করাই যে লেখাপড়া করার কারণে সুন্নত মোতাবেক সে প্রসাব করতে জানে না, সুন্নত মোতাবেক নামাজ পড়তে জানে না, নামাজ পড়তে দাঁড়ালে তার মুখ থেকে সূরা কাজ সহি শুদ্ধ মতো বাইর হয় না। আবার যদি বাবা মা মারা যায় সেখানে গিয়ে যে দোয়া করবে সেই দোয়াটুকু করতে পারে না। এই জন্য প্রকৃত আশিক রাসূল যদি হতে হয় সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে কি হবে না? দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। এই দ্বীনি ইলম শিক্ষা দিলেই দেখবেন আপনার সন্তানের মধ্যে যদি ইলম থাকে সেই সন্তান আল্লাহ নবীর অনুসরণ অনুগত্য করবে। যখন আপনার সন্তান অনুগত্য অনুসরণ করবে তার মধ্যে সুন্নত জিন্দা থাকবে। যখন সুন্নত জিন্দা থাকবে দেখবেন আপনার পরিবেশটাকে সুন্নতের পরিবেশ বানায় ফেলবে। যদি একটা গ্রাম সুন্নতের পরিবেশ কায়েম হয় তখন একটা ইউনিয়ন সুন্নতের পরিবেশ কায়েম হয়ে যাবে। যদি একটি ইউনিয়ন সুন্নতের পরিবেশ কায়েম হয়ে যায়, একটি জেলা সুন্নতের পরিবেশ কায়েম হয়ে যাবে, তখন প্রতিটা জেলা সুন্নতের পরিবেশ কায়েম হয়ে যাবে, তখন বিভাগ অটোমেটিকলি সুন্নতের পরিবেশ কায়েম হয়ে যাবে। যখন পরিবেশ বিভাগের মধ্যে এসে যাবে তখন সারা দেশের মধ্যে সুন্নতের একটা সুগন্ধি ছড়িয়ে যাবে, সুন্নতের পরিবেশ গঠন হয়ে যাবে। সারা পৃথিবীর মুসলমানরা তখন শান্তিতে বসবাস করতে পারবে। তখন আর হানাহানি, কাটামারা, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার কিচ্ছুই থাকবে না। তখন নবীর সুন্নত অনুসরণ করে অনুগত্য করে সেই পথের প্রতীক হয়ে তারা নিজের জিন্দেগি যাপন করবে। তখন সেই সোনালী যুগের মতো আবার সোনালী যুগ ফিরে আসবে। তখন এই উম্মতরা পথ খুঁজে পাবে, তখনই তারা জান্নাতি হতে পারবে। এছাড়া কোনো পথ নেই। এই জন্য আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে দুনিয়ার বুকে রহমত হিসেবে প্রেরণ করেছে, শুধুমাত্র তাই নয় আখিরাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। আমরা এমন নবীকে পেয়েছি, আসলে আমরা উম্মত হিসেবে দাবি করেছি, আমরা শেষ জামানার পয়গম্বর হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দায়িত্বগুলো দিয়ে গেছেন সেই দায়িত্ব আমরা পালন করতে ব্যর্থ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান, যে তোমরা আলেম হও অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন অথবা তাদের শ্রোতা হও, আও মুহিব্বান অথবা তাদের তোমরা মুহাব্বত করেওয়ালা হও, কোথাও আছে আও মুঈনান তাদের সাহায্যকারী হও, ওয়ালা তাকুনু খামিসান তোমরা পঞ্চম নম্বরটা হইতে যাইও না, অর্থাৎ আলেমদের সাথে বিদ্বেষ করতে যাইও না, আলেমদের বিরুদ্ধে কথা বলতে যাইও না, আলেমদের উপর আঙ্গুল তুলো না, ফাতু হলি নাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। কারণ উলামা ইকরাম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীদের ওয়ারিস। দুনিয়ার বুকে মানুষ মানসূত্রে ওয়ারিস হয়, আলেম ওলামারা মানসূত্রে ওয়ারিস নয়, এরা আল্লাহ নবীর ইলমে নববীর ওয়ারিস, তাবলীগের ওয়ারিস। এই জন্য আলেম ওলামাদেরকে সম্মান করতে হবে, আলেম ওলামাদেরকে মানতে হবে, তাদের কাছে যাইতে হবে, নিজের ইসলাহ করতে হবে। আমরা ইসলাহকে ভুলে গিয়েছি। এই জন্য ইসলাহ করার জন্য আলেম ওলামাদের কাছে যাইতে হবে। আমি নামাজ কিভাবে পড়বো? একজন মানুষ নামাজ পড়ে সুন্নাত মোতাবেক নামাজ পড়তে জানে না, সে দাবি করে আমি মুসলমান। নামাজ পড়বো কিভাবে সেটাও জানি না, আমি সুন্নাত মোতাবেক চলতে পারি না, আমি মুসলমান দাবি করি। একজন নবীকে আশিক রাসূল দাবি করে, তাকে যদি বলা হয় বলো তো তুমি মিসওয়াক করো, কেন আমি মিসওয়াক করি না, তো নবীর আশিক কিভাবে হলে? নবী তো মিসওয়াক করেছে, তুমি মিসওয়াক করো না। একজন মানুষকে বলা হয় তুমি আশিক রাসূল, হ্যাঁ আশিক রাসূল, তোমার মুখে দাড়ি নেই কেন? আশিক রাসূল দাবি করো। এই তো নবীর সুন্নত মেনে মেনে নিজেকে আশিক রাসূল দাবি করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি নবীর সুন্নতকে মানলো সে নবীকে মানলো।
সে নবীকে মহাব্বত করলো। আর যে নবীকে মহাব্বত করলো, কাল কিয়ামতের দিন এই সমস্ত লোকেরা আল্লাহর নবীর সাথে জান্নাত থাকবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে নবীর সাথে থাকতে চাই না? হ্যাঁ হ্যাঁ। আমরা কেমন? আমরা দুধ খাওয়া মজনু। কি খাওয়া মজনু? দুধ খাওয়া মজনু। বিষ খাওয়া মজনু একজনও নই আমরা। একজন লাইলি ছিল, তারা মজনু ছিল, খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আর ওই লাইলির বাড়িতে গাভী ছিল, দুধ দোহাইতো, প্রতিদিন এক গ্লাস কি দুধ খাওয়ায় ওই নিজের প্রেমিককে। খুব ভালোবাসে, কারণ দুধ খাওয়ায় প্রতিদিন। একদিন ওই লাইলিকে বলছে, তুমি যে তাকে এত মহাব্বত করো, তুমি প্রতিদিন দুধ খাওয়াও, এই জন্য সে তোমাকে মহাব্বত করে। তখন লাইলি বলতেছে, না, এটা তো হতে পারে না, সে আমাকে খুব ভালোবাসে। তাই তুমি একদিন দুধের বলে বিষ নিয়ে দিয়ে দেখো তো, সে তোমাকে কতটুকু মহাব্বত করে। তারপরের দিন দুধ আর নিয়ে যায় না, পরের দিন নিয়ে গেছে বিষ, নিয়ে বলছে, তুমি আমাকে এত মহাব্বত করো? হ্যাঁ। জানার থেকে বেশি? হ্যাঁ। দাও তো, বিষটুকু পান করো তো। না না, আমি তো তোমাকে ভালোবাসি না। আমরা হলাম দুধ খাওয়া মজনু। আমরা যদি সুন্নত পালন করতে পারি, সুন্নত পালন করতে না, কিন্তু আমরা বলি আমরা আশিক রাসূল, প্রকৃত মুসলমান, কিন্তু নামাজটুকু পড়ি না। হ্যাঁ, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। নামাজ হলো দ্বীনের স্তম্ভ। আর আপনারা বলেন, হুজুর নামাজ না পড়ি তো কি হয়েছে, ঈমান তো ঠিক আছে, বলি না? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। যে নামাজকে ঠিক রাখলো, দ্বীনকে ঠিক রাখলো। যে নামাজকে ধ্বংস করলো, সে দ্বীনকেই ধ্বংস করে দিল। আর আপনি নিজেকে ঈমানদার বলছেন? না না, এটা ঈমানদারের পরিচয় না। ঈমানদার তো তারা যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, নবীর সুন্নাত মোতাবেক জিন্দেগি যাপন করবে, তারাই না ঈমানদার। 5 ওয়াক্ত নামাজ পড়ি না, ঈমানদার বলে দাবি করি। এই জন্য সম্মানিত হাজিরিন, বলতেছিলাম, আল্লাহ নবী আমার জন্য রহমত। যখন আমি প্রকৃত আশিক রাসূল হতে পারবো, আল্লাহ নবীর আমি যেই পথ দেখিয়ে দিয়েছেন, যেই পথে চলতে বলেছেন, সেই পথে চলতে পারবো, তখন আমি আশিক রাসূল হতে পারবো। এই জন্য আজকে থেকে সুন্নত মানবো তো ইনশাআল্লাহ? সুন্নত মানবো না? আমরা এখানে ওয়াজ শুনতে এসেছি, বিভিন্ন জন বিভিন্ন রোগে আক্রান্ত। মনে করেন একজন রোগী ডাক্তারের কাছে গেছে, 500 টাকার ভিজিট লেখছে, প্রেসক্রিপশনে হাজারো ওষুধ লেখছে, লাখ টাকা দিয়ে ওষুধ নিয়ে এসে ডিসপেন্সারি ভর্তি করে রাখছেন ওষুধ দিয়ে। যদি সেবন না করেন, তাহলে সেই রোগ ভালো হওয়ার 0% গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই, কারণ সে ওষুধ কিনছে, ঠিক সেবন করে নাই। আপনার রোগ আছে, সুন্নত নাই। আপনার রোগ আছে, আপনি নামাজ পড়েন না। আপনার রোগ আছে, দাড়ি নাই। আপনার রোগ আছে, আপনি নবীর সুন্নত মোতাবেক চলেন না। এখানে আসার পর হুজুরেরা, বক্তারা যে ওয়াজগুলো করতেছে, এগুলো যদি বাড়ি যাওয়ার সময় নিয়ে না যান, সবগুলো শুনছেন আর এখানে মাঠে রেখে যান, আপনি ভালো হওয়ার খুব গ্যারান্টি হবে, আসার কোনো ফায়দাই হবে না। এই জন্য যা কিছু শুনবো, যা কিছু বলা হচ্ছে, সবগুলো শুনে আমল করার নিয়তে আমরা শুনবো, তাহলেই ফায়দা হবে। তা না হলে এই ওয়াজ মাহফিলে আসা আর বসা আর যাওয়াই হবে। ওই ভ্রমণে, ওই ফুলবাগানের মতো, যে ফুলবাগানের মধ্যে 3 ধরনের মধু আহরণ করছেন, 3 ধরনের পোকা যায়। কয় ধরনের পোকা? 3 ধরনের পোকা। এক ধরনের পোকা হলো মৌমাছি, একটা হলো ভেমরুল, আর একটা প্রজাপতি। 3 ধরনের পোকা। কয় ধরনের পোকা? 3 ধরনের পোকা। ভেমরুল যায় মধু আহরণ করার জন্য না, ফুলকে নষ্ট করার জন্য। যায় না? যায়। আর প্রজাপতি যায় নিজে খাইতে পারলে হয়েছে, এর দ্বারা কেউ ফায়দা পাবে না। মৌমাছি যায় নিজে খায়, এর দ্বারা সারা জগৎকে ফায়দা পৌঁছায়। আমরা কোন ধরনের শ্রোতা হব? ভেমরুল মার্কা শ্রোতা, যে নিজেও খাইতে পারে না, ফুলকে নষ্ট করে দেয়? নাকি প্রজাপতি মার্কা শ্রোতা, যে শুধুমাত্র খায়, অন্যকে ফায়দা পৌঁছাতে পারে না? নাকি মৌমাছি মার্কা শ্রোতা, মৌমাছি নিজেও খায়, অন্যকে ফায়দা পৌঁছায়? যদি এই ধরনের শ্রোতা হতে পারেন, যেখানে এসেছি, এসে শুনতেছি, সেই অনুপাতে আমল করব, তাহলে আপনি মৌমাছি মার্কা শ্রোতা, আপনি নিজেও ফায়দা পাবেন, এবং আপনি যা শুনেছেন তা বাড়ি থেকে বলবেন, তাহলে তারাও ফায়দা পাবে। তাহলে আপনি মৌমাছি মার্কা ফায়দা হবে, মৌমাছির মতো ফায়দা দিতে পারবেন। এই জন্য আমরা এই সামিরের নিচে এসেছি, অনেক বড় সুবহান একটি মর্যাদাবান একটা আমরা স্থানে বসেছি। এই সমস্ত স্থানগুলোতে আল্লাহ পাক রব্বুল আমিন
মাজতামা কওমুন ফি বাইতিন ফি বুয়ুতিল্লাহি তাআলা, আল্লাহ নবী বলেন যদি কোনো কওম কোনো গোত্র একটা জায়গায় বসে আল্লাহ তাআলার আলোচনা করতে থাকে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাব তিলাওয়াত করতে থাকে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাযালাত আলাইহিমুর রাহমা, আল্লাহ তাআলা তাদের উপর সাকিনা রহমত নাযিল করতে থাকে। নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা, এবং রহমত তাদেরকে বেষ্টন করতে থাকে। ওয়া হাফাতহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখে যাতে কোনো আযাব গজব না হয়। আর চতুর্থ নম্বর হলো ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আমরা এখানে কয়েকজন মানুষ হতে পারি, কয়েকজন মানুষ আল্লাহ তাআলা আলোচনা করছি। আমাদের আলোচনা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ নাই, এই আলোচনা আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে বসে বসে ফেরেশতাদের সামনে করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আলোচনা দুনিয়ার মধ্যে এখনো আছে না, আমাদের আলোচনা আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানে করছেন। আমরা এত দামি, এই জন্য আমরা এখানে এসেছি, যা কিছু শুনবো আমল নিয়ে তো শুনবো তো ইনশাআল্লাহ, যা কিছু বয়ান করবে খুব খালেস দিলে শুনবো ইনশাআল্লাহ। এই জন্য আমি যে আয়াতটি নিয়েছিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র দুনিয়ার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। যিনি আসার পরে একটা উটেরও রহমত, যিনি আসার পরে একটা খেজুর গাছেরও রহমত। কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে যখন খুতবা প্রদান করিত, মেম্বার ছিল না, তখন একটি খেজুর গাছ ছিল, খেজুর গাছের মধ্যে টেক লাগাইয়া আল্লাহ নবী খুতবা দিতেন। খুতবা দেওয়ার সময় এই টেক লাগাইয়া আল্লাহ নবী খুতবা দিতেন। যখন নতুন করে মসজিদ নববী নির্মাণ হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই খেজুর গাছটাকে সরাই দিয়ে একটি নতুন করে মেম্বার তৈরি করা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর মধ্যে মেম্বারে বসিয়া খুতবা দিবেন, এমন মুহূর্তে খেজুর গাছের থেকে কান্নার আওয়াজ আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছকে বলে, খেজুর গাছ তুমি কান্না করো কেন, কান্না করো কেন? তখন খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন মেম্বার ছিল না, আপনার রহমতি শরীর, মুবারকি শরীর আমার গায়ের সাথে লাগতো, আমাকে আরাম লাগতো। আপনার শরীরের ঘাম, যেই ঘামগুলোকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলাহুম আতর বানায়া শিশিতে ভরায় রাখতো, তাদের বিবাহের শাদীর মধ্যে আতর হিসেবে আপনার ঘামগুলোকে ব্যবহার করত। আল্লাহ নবীর শরীরের ঘাম কারা ব্যবহার করত? আতর হিসেবে ব্যবহার করত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার নতুন মেম্বার তৈরি হয়ে গেছে, আজকে তো আমাকে আর টেক লাগাইয়া আপনি খুতবা দেন না, আজকে তো আপনার গায়ের ঘাম আমার গায়ে লাগে না নবী গো, আমার বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, এই জন্য আমি কান্না করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুর গাছকে ডাক দিয়ে কয়, ও খেজুর গাছ, তুমি যেহেতু আমার বিরহে কান্না করো, যাও আমি দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা তোমাকে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে। খেজুর গাছ আল্লাহ নবীর মুহাব্বতে প্রেমে প্রেমিক হয়েছে, রহমত বুঝেছে খেজুর গাছ। আর আমরা শেষ জামানার পয়গম্বর খেজুর গাছের মতো বুঝতে হতে পারলাম না। যে নবী উম্মতের জন্য সারা জিন্দেগি কান্নাকাটি করে কাটিয়েছেন, সেই নবীর জন্য কিছু করতে পারলাম না। এই নবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সমস্ত নবীদেরকে আল্লাহ একটা সুপার পাওয়ার দিয়েছে, যে দুনিয়াতে যা চাবে আল্লাহ তাআলা তাই দান করবে। একটা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে কাছে এসেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা অফার দিয়েছে, আপনি যা চাবেন তাই দিবে। আল্লাহ নবী কেন এখন চাবো না? জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে কতবার এসেছে? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, কারো কাছে 2 বার, কারো কাছে 3 বার, কারো কাছে 6 বার। মোট গড়ে হিসাব করে দেখা গেছে 1,24,000 পয়গম্বর যারা অতিবাহিত হয়েছেন, তাদের কাছে গড়ে 3 বার করে আসছে। কয়বার? গড়ে 3 বার। কিন্তু আল্লাহ নবীর 63 বছর জিন্দেগিতে জিবরিল আমিন 24,000 বার এসেছে। সুবহানাল্লাহ, একাই 24,000 বার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা সুপার পাওয়ার ছিল, আপনি যা দোয়া করবেন আল্লাহ তাআলা কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই দোয়াটি দুনিয়াতে করেন নাই, রেখে দিয়েছেন। কাল কিয়ামতের দিন যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে বলবেন, ইয়া আল্লাহ,
সমস্ত নবীদের একটা অফার ছিল দুনিয়াতে করার জন্য, কিন্তু আমি নবী সেই অফারটাকে দুনিয়াতে প্রয়োগ করি নাই, আখিরাতের জন্য রেখে দিয়েছি। আল্লাহ গো, সেই অফারটি হলো আমি সেই দোয়াটি এখন করে নেব, আমার নবীর আমার উম্মতের যেই সমস্ত উম্মতরা জাহান্নামী হয়েছে তাদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, রহমতে আলম, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। এই জন্য রহমতুল লিল আলামিন তিনি দুনিয়াতে আসছেন আমাদের রহমত হিসাবে। হ্যাঁ, আমরা বুঝলাম না, উট তো বুঝলো, গাধা তো বুঝলো, এই খেজুর গাছ তো বুঝলো, আমি কি বুঝলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতো, সমস্ত গাছপালাগুলো হেলিয়ে গিয়ে মাটিতে নত হয়ে নবীকে সালাম করতো। সুবহানাল্লাহ। পাথরগুলো পাহাড়ের উপরে থাকতো, পাথরগুলো গড়ায় 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 এসে আল্লাহ নবীকে সালাম করতো। এমন নবী ছিলেন তিনি। আমরা শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ আরবির উম্মত হয়েছি, কিন্তু উম্মতের সম্মান বুঝলাম না, উম্মতের সম্মান বুঝলাম না। এই জন্য তো আমার গাল থেকে নিজ নবীর সুন্নতকে বিলীন করে দিয়েছি, নবীর সুন্নতকে উঠাই দিয়েছি। 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় পাই না, আফসোস লাগে। কেউ শুনে মন খারাপ করবেন না। একজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়েছে, বলতেছে যে আমার ছেলে বিবাহ দিয়ে দিচ্ছি। এত তাড়াতাড়ি? সন্তানের বয়স তো কেবল স্বল্প বয়স, আপনি এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবেন? লোকটি বলছে, কখন মরে যায় বউ দেখে মরি, কখন মরে যায় বউ দেখে মরি। তখন আমি বললাম, আচ্ছা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন? নামাজ তো পড়ি না। আপনার যে মৃত্যু কখন আসবে আপনি জানেন না? সময় আছে এখনো। কি বলে? সময় আছে এখনো। এই হলো মুসলমান। নিজের নামাজের বেলায় সময় আছে, নিজের ছেলের বউকে দেখতে গেলে সময় নাই। কখন মৃত্যু এসে যায় বউয়ের মুখটা দেখে মরতে চায়, কিন্তু এই মুসলমান নামাজ পড়তে চায় না, কখন যে মৃত্যুর সময় এসে যায়। আমরা মনে করি মৃত্যু মনে হয় অনেক দূরে। 80 বছরের ভিসা নিয়ে আসছে আমরা দুনিয়াতে। নাতিকে রেখে দাদা মারা যায়, দাদাকে রেখে নাতি মারা যায়, আর আপনি বলেন আমি এখনো সময় অনেক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ আছে। আমাদের এটা রেওয়াজ হয়ে গেছে, পড়তা হয়ে গেছে। 80 বছর 70 বছর বয়স, যখন চলতে পারে না, ফিরতে পারে না, ছোট্ট একটা চেয়ার নিয়ে মসজিদের কোনায় বেশ বাস বুজুর্গ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বুজুর্গ বয়সের ইবাদত আল্লাহ তাআলা চায় না। যুবক বয়সের ইবাদতকে চায় আল্লাহ তাআলা। যে সময় আপনার কোমর বাঁকা হয় না, ঠিকমতো সিজদা করতে পারেন না, রুকু করতে গেলে আহ উহ শব্দ হয়, সেই সময় কি আল্লাহর কোনায় গিয়ে, মসজিদের কোনায় গিয়ে আল্লাহ তাআলাকে ডাকবেন, আল্লাহ তাআলা আপনাকে সাড়া দিয়ে দিবে। আর সারা বছর যা ইচ্ছে তাই করছেন। হ্যাঁ, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা গফুরুর রহিম। তিনি যদি চান 80 বছর ইবাদত করার পরে, এখনো যে সমস্ত মুরব্বী বাবাজি আছেন যে দুনিয়াতে জিন্দেগিতে 80 বছর যাই করেছি, এখন থেকে নিয়ত করলাম 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, নবীর সুন্নাত ছাড়বো না, তো আল্লাহ তাআলা গফুরুর রহিম হিসাবে শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা করে তার তওবাকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করবেন। নিয়ত করতে পারি আমরা ইনশাআল্লাহ। আমরা আজকে এসেছি এই মাহফিল থেকে, কমপক্ষে আজকে এতটুকু নিয়ে যেতে পারবো যে আমি আজকে থেকে আর দাড়িতে হাত দেবো না ইনশাআল্লাহ। তাহলে আমার আজকের এই মাহফিল আসা সাফল্য হবে, সুমন্ডিত হবে। এত আয়োজন, এত টাকা পয়সা ব্যয় করা সার্থক হবে তখনই যখন একজন ব্যক্তি এখানে ওয়াজ শোনার পরে নামাজি হয়েছে, যখন একজন ব্যক্তি এখানে ওয়াজ শোনার পরে সন্তানকে এই নুরানি একাডেমি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, যখন একজন ব্যক্তি এই ওয়াজ শোনার পরে এই দাড়ির মধ্যে আর হাত দেয় নাই, দাড়িকে রেখে দিয়েছে, নবীর সুন্নাত জিন্দা করেছে, তখনই আমি মনে করবো আমাদের আশা, আমাদের বসা আর কিছু না হোক। একজন যুবক যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করে, একজন যুবক যদি দাড়ি রাখতে শুরু করে, আমি মনে করি আজকের এই ওয়াজ মাহফিলটা সফল হওয়ার জন্য এটাই যথেষ্ট। ঠিক না বেটি? রাখবো তো ইনশাআল্লাহ? দাড়িতে হাত দেবো আমরা ইনশাআল্লাহ? হ্যাঁ, দাড়িতে হাত দেবো? দায়িত্ব আমরা ইনশাআল্লাহ হাত দেবো না, কারণ এটা হলো মুসলমানদের একটা সার্টিফিকেট, এটা হলো সার্টিফিকেট, এটা হলো আলামত। বলেন তো আপনি একটা বুকে হাত দিয়ে বলেন
আপনার মৃত্যু কোথায় হবে জানা নাই। যদি আপনার মৃত্যুটা খ্রিস্টানদের এলাকায় হয়, খ্রিস্টানরা আপনাকে পায়, আপনার মুখে দাড়ি না থাকার কারণে আপনাকে কি হিসেবে বিবেচিত করবে? খ্রিস্টান না মুসলমান না হিন্দু না বৌদ্ধ, কোনো কিছু আপনি চিহ্নিত করার মতো আপনার কাছে কিছুই থাকবে না। যদি আপনার এই দাড়িটা থাকে, আপনার মৃত্যুটা যদি খ্রিস্টানদের এলাকায় হয়, ইহুদিদের এলাকায় হয়, তখন খ্রিস্টানরা বলবে এটা মুসলমান, আল্লাহ নবী দাঁড়িয়ে নিয়ে আসছে, যা মুসলমান এলাকায় পাঠায় দাও, শেষটা বারের মতো তার দাফনটা জানাজা হিসাবেই হবে। যদি দাঁড়িয়ে মুখে না থাকে, তার মৃত্যুটা যদি হিন্দু এলাকায় হয়, খ্রিস্টানদের এলাকায় হয়, সেখানে যদি তার মৃত্যু হয়, তখন খ্রিস্টানরা বলবে এটা হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, বাদ দাও, তাকে পুড়ে ছারখার করে তাকে দাফন করে দিয়ে দাও, দাহন করে দিবে। আপনার